আমাদের আজকের ডেস্টিনেশন নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার অথবা সায়েন্স সিটি। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ঘুরে দেখাবো। অলরাইট গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির যেই সায়েন্স সেন্টারটা আছে সেটাকে অনেকে সায়েন্স সিটিও বলে থাকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন ধরনের সায়েন্সের অ্যাক্টিভিটি, সায়েন্সের ইনস্ট্রুমেন্ট, সায়েন্সের ম্যাজিক দেখব আর তোমাদের সাথে তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। যাচ্ছি ফ্যামিলির সঙ্গে, খুবই এনজয় হবে আজকের এই ভিডিওটার মধ্যে। আর আজকে আমি প্রায় 10 বছর পর যাচ্ছি, লাস্ট গেছিলাম 2013-তে। বেশ মজা হবে। যাচ্ছে ভাগনারা এসেছে, দিদি এসেছে, সকলে মিলে যাচ্ছি, খুবই এনজয় করব। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চল বন্ধুরা, বেরিয়ে পড়ি একটা নতুন কিছু এক্সপ্লোর করতে। লেটস গো। শিলিগুড়ি সায়েন্স সিটি মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে অবস্থিত। টিকিট প্রাইস মাত্র 30 রুপিস। বেশ সুন্দর একটা জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি, খুবই সুন্দর। তো গাইজ, আমরা ভেতরে এন্ট্রি করে গেছি আর টিকিট পার হেড 30 রুপিস করে। তো চলো তোমাদের আরও ভেতরে নিয়ে যাই, গিয়ে দেখায় কি কি আছে নাই। চলো লেটস গো। ভেতরে ঢুকে এত বড় সাইজের একটা ডাইনোসরের স্ট্যাচু দেখতে পাবে। দেন আরও ভেতরে যেতে যেতে পরিবেশটা বেশ আজ একটা শুধু নর্মাল স্যাটারডে, আর কি পরিমাণে ভিড় তোমাদের দেখাবো তোমাদের সাথে। তো গাইজ, এখানে একটা এয়ারক্রাফটের পিস রাখা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পাশ থেকে রোদ আসছে তাই দেখা যাচ্ছে না, তাও দেখিয়ে দিচ্ছি এই পাশ থেকে। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে টিচাররা এখানে আসে, কারণ তাদের সায়েন্সের নলেজটাকে আরও বেটার করার জন্য। তো এই হলো মেন সায়েন্স সিটির ভেতরে প্রবেশের জায়গা। চলো আমরা ভেতরে চলে যাই। আমরা ভেতরে ঢুকে গেছি, এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে বেশ সুন্দর পরিবেশ, বাট ভীষণ পরিমাণে নয়েজ, কারণ অনেক স্টুডেন্টরা এসেছে আর বেশ সুন্দরভাবে মজা করছে। চলো তোমাদের আমি একটা একটা করে দেখাই। এই যে এখানে আমি ক্ল্যাপ করলেই এই গাছের লাইটটা জ্বলতে থাকে, বেশ দারুণ। এখানে মনে হচ্ছে এই রডটা লেগে যাবে, বাট লাগবে না, দিস ইজ সায়েন্স। তারপর এই ছোট্ট একটা বেলুনের ফুটবলকে হাওয়ার মাধ্যমে ওই গোল করতে হবে। ট্রাই করলাম, বাট হলো না। বাচ্চাদের জন্য খুব এন্টারটেনিং জিনিস আছে। এই যে ভাগনা বসেছে একটা বাইক রেসিং গেমের মধ্যে, বেশ সুন্দর ফ্রি জিনিস। তারপর এখানে আছে হিউম্যান বডিতে কী কী আছে সেই সমস্ত জিনিস দেখা যায় এই লেজারটার দ্বারা। তো এটাও একটু দেখলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেন আমরা চলে আসলাম ফুটবলের এখানে ফুটবল খেলা হয়। তো চলো আমরাও একটু খেলে নিই। এই যে আমরা গিয়েছি আর এখানে ক্যামেরা লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। ফুটবলগুলোকে সেভ দিতে হবে গোল না করার জন্য, বেশ মজা লেগেছে। দেন এখানে আয়নাগুলো আছে, একটাই খাটো, একটাই লম্বা, একটাই মোটা, হ্যাঁ বিভিন্ন ধরনের দেখতে লাগে। এটাই মাথাটা ঢোকাতে হয় আর ফলগুলো নিয়ে লোক ছবি তুলে। তো ভাগনা গেছে প্রথমে, দেন আমি চলে গেলাম। আমি তো বেরোতেই পারছিলাম না, খুবই হাসি লাগছে, কিন্তু বেশ ভালোই মজা লাগছিল। দেন এখানে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো আছে। তারপর এই জিনিসটা আছে, কি কি বলে সেটা নাম জানি না। বিভিন্ন ধরনের সায়েন্সের অ্যাক্টিভিটিসের জিনিসগুলো আছে। তো দেখে নাও একটা একটা করে। এখানে ওই যে একটা স্পার্ক হচ্ছে। দেন আমরা লাইটস অ্যান্ড মিরর ইলুয়েশনের এই দিকটায় ঢুকে গেলাম। এই জায়গাটা বেশ ভালো। প্রথমেই ঢুকে এই জায়গাটায় ঢুকলাম, বেশ মাথাটা ঘুরে যাচ্ছিল। তারপর মাথাটা ঢুকে দেখলাম, ওরে বাবা রে, মাথা ঘুরে যাচ্ছে একদম। তারপর বিভিন্ন ধরনের সায়েন্সের ইলুয়েশন। তারপরে এখানে একটা বড় কাঁচ ছিল ছোট ছোট করে। তারপরে এখানে 3D পৃথিবী, বেশ ভালো লাগছিল। তারপরে আয়নার আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। দেন একটা ছিল ট্রেনের জিনিস। ট্রেনটা যত দেখা যাচ্ছে তত লম্বা হয়ে যাচ্ছে, ট্রেনটা কোনো শেষ নেই বোঝা যাচ্ছিল। তারপর এখানে ছিল একটা মোনালিসার পেন্টিং। তারপরে এখানে সিরাজউদ্দৌলার মতো কে ছিল, কিন্তু আমি ঠিক বলতে পারছি না কে তিনি, দুঃখিত তার জন্য। মোনালিসার পেন্টিং
হাজার রকমের ফটো দিয়ে একটা মোনালিসা পেন্টিং করা। দেন এখানে একটা চিতাবাঘ দৌড়াচ্ছে, তারপর 3D অ্যানিমেশন বা 3D যে চশমাগুলো হয় সেগুলো পরে, তারপর মিকি মাউস এইসব জিনিসের ছিল। দেন চলে গেলাম আমরা হচ্ছে মিরর ওয়ার্ল্ডে গিয়ে একদম হারিয়ে যাওয়ার মতো, শুধু এখানে মাথা লাগে এখানে মাথা লাগে। চলো তোমরা একটু দেখো, বাট এখানে নীল নীল হয়ে আছে পুরো রংটা, আর লাইটটাই ওরকম। দেন অনেক কষ্ট করে এখান থেকে আমরা বেরিয়েছি। দেন আরও বিভিন্ন ধরনের যে আয়নার ব্যাপারগুলো আছে, আয়নার ইলুয়েশন সেগুলো ছিল। দেন এখানে একটা ছিল স্যান্টা ক্লজ। তারপর চলে আসলাম এখানে যে নেচার ইন্সপেকশন গ্যালারিতে। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির মানুষদের, যে তারা কি করে আগেকার দিনে থাকতেন, কি করে বাস করতেন, সেগুলো নিয়ে বিভিন্ন প্রকারের আলোচনা করা আছে। তোমরা চাইলে এখানে এসে পড়তে পারো, নিচে লেখা আছে। আমি এমনি তোমাদের ভিডিওর মাধ্যমে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানেই রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির সম্বন্ধেও বিভিন্ন আলোচিত জিনিস। তারপরে মাছের অ্যাকোরিয়াম রয়েছে, সবই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। দেখেছো মাছগুলো বেশ অন্যরকম, একটু মোটা মোটা লাগছে, তবুও সুন্দর আছে, বেশ ভালো। পাখি নিয়ে লেখা আছে। একটা মাছের অ্যাকোরিয়াম আছে। দেন এর মধ্যেই আছে হচ্ছে গরুমারা ফরেস্টের একটা ছোট্ট মডেল। এখানেই ঢুকে দেখলাম বাস, এই যে বাঘ সিংহর বিভিন্ন মডেল করা আছে। অতটা সময় বাঁচবে না, বাট অনেকটাই সময় বেঁচে গেছে, তাই ভাবছি এখন একটু সিটি সেন্টার চলে যাই। এখান থেকে বেশি দূর না, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো গাইজ আমাদের এখানে হয়ে গেছে ঘোরা, এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আই হোপ গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই নতুন নতুন ফ্রেশ ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে একটা নতুন ফ্রেশ ভিডিও। তো টাটা, বাই বাই।